নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। জন্মকুণ্ডলিতে কোন গ্রহ আপনাকে সব থেকে বেশি রেজাল্ট দেবে বা কোন গ্রহ আপনাকে সাকসেসের চূড়ায় নিয়ে যেতে পারে? প্রথমত একটা জিনিস আপনাদের প্রত্যেককে জানতে হবে, কারণ জন্মকুণ্ডলিতে নটা যে আমাদের গ্রহ রয়েছে, যে নটা গ্রহ ধরে আমরা বিচার করি, তার কিন্তু আপনার যে নেগেটিভ পজিটিভ আমরা বলে থাকি। দেখুন, আমি অন্তত এই যে ক্যালকুলেশন বা জ্যোতিষ বিচার করে যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে, কোনো গ্রহই শত্রু নয়, কোনো গ্রহই মিত্র নয়। আপনার বৃহস্পতিও আপনার পক্ষে নেগেটিভ হতে পারে, শনিও আপনার পক্ষে বিরাট পজিটিভ হতে পারে, রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, আবার রাহু আপনাকে ধ্বংস করতে পারে। তাহলে এই গ্রহগুলি প্রথমত কিভাবে কাজ করে? গ্রহগুলি আমাদের যে 12টা ভাব রয়েছে, প্রত্যেকটা ভাবের আন্ডারে কাজ করে। লগ্ন থেকে যেন আমরা শরীরের বিচার করি, দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করি, তৃতীয় ভাব থেকে আমাদের ভাতা ভগ্নী, কমিউনিকেশন, যোগাযোগ, এগুলোর বিচার করি, চতুর্থ ভাব থেকে গৃহ, মাতা, গাড়ি, এগুলোর যে বিচার আমরা করি, ল্যান্ড, এগুলো যে বিচার করি প্রত্যেকটা ভাবে। তো সেই ভাবগুলোর আন্ডারে প্রত্যেকটা গ্রহ কিন্তু আপনার কাজ করে, যেখানে অবস্থান করে সেই অবস্থান অনুসারে এবং নক্ষত্রের কানেকশন অনুসারে কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে থাকে। ধরুন লগ্নে রাহু বসে আছে, তাহলে রাহুর কাজ কি? রাহুর কাজ হচ্ছে আপনার যে কোনো জিনিসকে বাড়িয়ে তোলা আর প্রচুর মানুষকে সঙ্গে নেওয়া, সঙ্গে নিয়ে চলা, সবসময় মধ্যে তার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার হয়ে যায়। যে কোনো মানুষ তাকে পছন্দ করে এবং তার ফলে কিন্তু একটা কথাতেই আছে আমাদের, লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। এই যে রাহু নিয়ে একটা কথা রয়েছে, তাহলে রাহু সব সময়ের জন্য কিন্তু যা কিছু করে একটু বাড়াবাড়ি করতে পছন্দ করে, বাড়িয়ে তুলতে পছন্দ করে। যে ব্যক্তির লগ্নে রাহু বসে থাকবে সে সবসময়ের জন্য বড় বড় কথা, বড় বড় অ্যাম্বিশন, এগুলো তার মধ্যে থাকবে। রাহুর নেচার এটা। এইবার আপনার কোন গ্রহ, ধরুন বৃহস্পতি গ্রহ, আমরা জন্মকুণ্ডলিতে বলে থাকি বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, কিন্তু এই বৃহস্পতি গ্রহ ধরুন আপনার অষ্টমে বসে আছে, পঞ্চম অধিপতি অষ্টমে বসে আছে, রাহুর নক্ষত্রে বা রাহুর সঙ্গে এক ঘরে বসে আছে। রাহুর সঙ্গে এক ঘরে বসে থাকার জন্য যদি অষ্টমে বসে থাকে, তাহলে সেই বৃহস্পতি কিন্তু আপনার স্পিরিচুয়াল, তার যেমন দেখুন ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। তাহলে বৃহস্পতি এখানে কি, আধ্যাত্মিকতা কিন্তু তার বাড়াবে, ধর্মের সম্পর্কে তার কিন্তু মন প্রাণ দেবে, তার সবসময় যে পাওয়ার, ভিতরে যে ইনার পাওয়ার, সেটা কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার হবে, কিন্তু শরীরের দিক থেকে সে কিন্তু ক্ষতি করবে। সেই বৃহস্পতি রাহুর সঙ্গে বসে থাকার জন্য সুগার, আপনার লিভার, আপনার গলব্লাডার স্টোন, এই ধরনের রোগগুলো কিন্তু আপনার তৈরি করবে। শুভ গ্রহ যদি অশুভ জায়গাতে বসে, যদি নেগেটিভ রাহুর কম্বিনেশনে বসে থাকে, তাহলে কিন্তু সে নেগেটিভ রেজাল্টই দেবে। তার বৃহস্পতি আপনার পক্ষে ভালো হচ্ছে না। আবার স্যাটার্ন যদি আপনার দশমপতি, একাদশপতি হচ্ছে, সে আপনার ষষ্ঠে বসে আছে, তাহলে কিন্তু এই কর্মের দ্বারা, এই যে শনি আপনার, তাহলে শনি কি করবে, এই কর্মের দ্বারা 10, 6 যে আবার একাদশ এবং তার সঙ্গে যদি দ্বিতীয় পতির আপনার কম্বিনেশন করে, তাহলে কিন্তু এই স্যাটার্নই কিন্তু আপনাকে প্রচুর বড় রেজাল্ট দেবে। আপনি বড় শিল্পপতি হতে পারেন, অর্থনৈতিকভাবে প্রচুর স্যাটার্ন হচ্ছে লং টাইম, আপনাকে যে কোনো জিনিস আপনাকে লং টাইম দেবে। তাহলে শনি কিন্তু সেক্ষেত্রে আপনার শুভ গ্রহ হয়ে যাবে। শনি যা দেয় তা কিন্তু আপনাকে ছাপ্পর ফাড়কে দেয়, যে কথাটা রয়েছে, তাহলে সেই জিনিস কিন্তু আপনি তুঙ্গস্থ হয়ে পেয়ে যাবেন যদি শনি আপনার পজিটিভ হয়। শুক্র গ্রহ দেখবেন কারো তৃতীয় পতি এবং অষ্টম পতি শুক্র গ্রহ। শুক্র গ্রহ আমরা শুভ গ্রহ বলি, শুক্রাচার্য একটা দেবগুরু, একটা হচ্ছে রাক্ষসদের গুরু। তো সেই শুক্র গ্রহ, অনেকে বলে বৃহস্পতির ঘরে থাকলে রেজাল্ট পাওয়া যায় না। শুক্র বৃহস্পতি আপনার নেগেটিভ বলছেন, কিন্তু সেই শুক্র ধরুন ধনু রাশিতে আপনার বসে আছে,
তৃতীয়পতি অষ্টমপতি, এক্ষেত্রে কিন্তু আপনার সে বৃহস্পতি ঘরে বসে থাকার জন্য সে কিন্তু আপনার অর্থ লসই করবে। যে কোনো শৌখিন জিনিস কিনতে সে তাড়াতাড়ি করবে। দোকানে যাবে, হয়তো দেখা যাবে হয়তো সে 20,000 টাকা দামের একটা মোবাইল কিনতে গেছে, গিয়ে তার পছন্দ হয়ে যাবে, তার 50-60 হাজার বাজেট ছাড়া অনেক কাজ সে করে ফেলবে। এই শুক্র গ্রহ যদি আপনার অষ্টমপতি তৃতীয়পতি হয়ে আপনার ধনুরাশিতে বসে থাকে, এবং যেহেতু সে অষ্টমপতি এবং থার্ড হাউস 3-8 মানে যে কোনো তাড়াতাড়ি করা, রিস্ক নেওয়া, অর্থ নিয়ে সে রিস্ক নেবে সব সময়ের জন্য, এবং লস হতে পারে তার। কোন গ্রহ পজিটিভ দেবে, কোন গ্রহ নেগেটিভ দেবে, এটা কিন্তু আবারও বলছি, ভাবের আন্ডারে বসে নক্ষত্র কানেক্টিভিটি যদি আপনি বিচারটা করতে পারেন, দেখাতে পারেন, তবেই কিন্তু আপনার রেজাল্ট সে পাবেন। আপনার শুক্র দেখা যাচ্ছে আপনার মীন রাশিতে সে তুঙ্গস্থ, এই মীন রাশিতে বসে আছে, কার সঙ্গে? রাহুর সঙ্গে বসে আছে। খুব তাড়াতাড়ি সে যদি আপনার দ্বিতীয় হয়ে বসে আছে, আপনার হয়তো কুম্ভ লগ্ন, দ্বিতীয় হয়ে বসে আছে, সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে অর্থনৈতিক রোজগার দেবে। দেখা যাচ্ছে সেই ছেলেটা হয়তো 23 বছর বয়সে একটা ভালো চাকরি পেয়ে গেল, বা বড় আপনার হয়তো প্রমোটার হয়ে গেছে হয়তো 28 বছর বয়সে, কিন্তু আর্লি মানি তাকে দেবে তাড়াতাড়ি। এই রাহু শুক্রের কম্বিনেশন যে সে দ্বিতীয়ভাবে বসে থাকে, তা প্রত্যেকটা ভাবকে জানতে হবে, প্রত্যেকটা কমিউনিকেশনকে জানতে হবে, প্রত্যেকটা নক্ষত্রকে জানতে হবে। আমি এক কথায় কাউকে দেখে বলে দিলাম এই গ্রহটি খুব ভালো, এই গ্রহটি তুঙ্গস্থ, এই গ্রহটি না, এরকম জ্যোতিষ বিচার হয় না। পুঙ্খানু যে জ্যোতিষ বিচার, আপনার সময়কাল, দশা, অন্তর্দশা যে বিচার, সেটা কিন্তু আপনার হবে না। সেই বিচারটাকে আপনি করতে গেলে কিন্তু আপনাকে ভালো করে কিন্তু আপনাকে গ্রহ, নক্ষত্র এবং ভাব কানেক্টিভিটি দেখতে হবে। রবি গ্রহ মেষ রাশিতে 10 ডিগ্রির মধ্যে বসে আছে, বলে দিলাম প্রচুর আপনার তার অর্থনৈতিক রোজগার হবে, সরকারি চাকরি হতে পারে, হতেও পারে, না হতেও পারে। যদি হয় তাহলে সে 2, 6, 10, 11 কানেক্টিভিটি করেছে, তাহলে সরকারি চাকরি হতে পারে বৃহস্পতিকে নিয়ে। আবার যদি সেই রবি গ্রহ যদি আপনার তুলা লগ্ন হয়ে হয়তো যে বসে আছে আপনার এতে মেষ রাশিতে, শুক্রের নক্ষত্র ভরের নক্ষত্র, তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু অর্থ আপনার লস চলে যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ নিয়ে অশান্তি হতে পারে। প্রত্যেকটা কমিউনিকেশন, প্রত্যেকটা ভাবের ক্যারেক্টার, প্রত্যেকটা গ্রহের নিজস্ব ক্যারেক্টার রয়েছে, সেগুলোকে জানতে হবে, তবেই কিন্তু আপনার সঠিক জ্যোতিষ বিচার, আপনার প্রেডিকশনটা সঠিক হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে কোন একটা টপিক নিয়ে। বাস্তু এবং জ্যোতিষ জানতে থাকুন এবং সঠিকভাবে জানতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের লাইফ